দর্শক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় রাউন্ড। এবারও একই লক্ষ্যে তারা বিশ্বকাপের আয়োজকদের যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে, কিন্তু আইসিসির এই মেগা আসর শুরুর আগে তারা বড়সড় হোঁচট খেয়ে বসে আছে। দর্শক, বিশ্ব ক্রিকেটের নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে নাজমুল হোসেন শান্তর দল সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। প্রতিপক্ষ দলের দায়িত্বে আছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট লো। দর্শক, এমন পর্যায়ের পর বাংলাদেশকে নিয়ে তিনি বিধ্বংসী মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিচের পর্যবেক্ষণ জানিয়েছেন লো। দর্শক, সেখানে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট 25 বছরে এগোয়নি। তারা যত কিছুই করুক না কেন সেসব কাজে লাগেনি। কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি করতে হবে তাদের সেটি খুঁজে বের করতে হবে। 1999 সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসির 50 ওভারের টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের। তিনি বলেন, এখনো নকআউট পর্ব পেরোতে টাইগার ক্রিকেটারদের সংগ্রাম করতে হচ্ছে। দর্শক, এমন অবস্থা বদলানোর উপায় বলে দিলেন টাইগারদের এই সাবেক কোচ। তিনি বলেন, হয়তো বসে চিন্তা করার সময় এসেছে যে এভাবে আমরা এতদিন করে এসেছি, এটা কাজ করছে না, আমরা এগিয়ে যেতে পারিনি, হয়তো আমাদের কিছু ভিন্নভাবে এটা করা প্রয়োজন। সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন লো। দর্শক, তিনি মন্তব্য করেন, বাংলাদেশের কিছু বিশেষ জায়গায় ঘাটতি থাকলেও প্রতিভার অভাব দেখছি না আমি। দর্শক, এদিকে 2011 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তিনি। দর্শক, তিনি বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বাংলাদেশে রয়েছে 19 কোটি মানুষ, তারা সবাই ক্রিকেট পাগল। সাকিব আল হাসান, মাহমুদুর রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের কাজে লাগানোর উপায় নিয়ে লোয়া বলেন, বাংলাদেশ যদি এই তরুণদের উন্নয়নের পর্যায়তে দারুণভাবে সম্পূর্ণ করতে পারে, তাহলে 12 এবং 16 বছরের মধ্যে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যাবে এবং বিশ্ব ধরা ছোঁয়ার বাইরেও বাংলাদেশকে দেখতে পারে।